একটা দিন তো। জেদ করো না সোনা, আজ আমায় যেতেই হবে, তবে আমি তাড়াতাড়ি চলে আসবো। অনিচ্ছা সত্ত্বেও ছাড়তেই হলো রজতকে। ও চলে যেতেই আবার একরাশ আতঙ্ক তাকে গ্রাস করলো। কিন্তু ভয় পেয়ে বসে থাকলে তো হবে না, অতএব বাড়ির কাজে তাকে হাত লাগাতেই হলো। অস্বস্তি তো আছে পুরো দমে। বারবার মনে হচ্ছে যেন কেউ তাকে আড়াল থেকে নজর রাখছে। রান্না কোনো মতে সেরে সে বাইরে যাচ্ছিল। এই সময় আচমকা দরজাটা গেল বন্ধ হয়ে। সে চমকে ওঠে। আজকে বাদলা বলে সূর্যের তেজ কম, তাই বিদ্যুতের আলো জ্বালাতে হয়েছিল। সেটাও দাপাদাপি করতে শুরু করলো। দারুণ ভয়ে অরুণিমা কে কে বলে চিৎকার করে উঠল। ঠিক এই সময় তার সামনে কাল রাতে দেখা অবয়বটা আসলো। আজ আরও স্পষ্ট, গলায় ফাঁসের দাগ। অরুণিমা কাঁপতে শুরু করলো। সে হিস হিস করে বলল, আমাকে চিনতে পারছো না অনিতা? কে তুমি? কেন এসেছো? জবাব নিতে এসেছি।